আবারও বাড়ছে যুদ্ধের দামামা। তবে চীন কিংবা রাশিয়া নয়, এবারের যুদ্ধ শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের হাত ধরে। গ্রিনল্যান্ড ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় নেতাদের বিরোধ তুঙ্গে। এর মধ্যেই লন্ডনের সঙ্গে দ্বৈরথে জড়ালো ওয়াশিংটন। যুক্তরাজ্যের চাগোস দ্বীপপুঞ্জ সংক্রান্ত চুক্তিকে চরম বোকামি বলে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2025 সালে লন্ডন চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের হাতে তুলে দেয় এবং সেখানে থাকা একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি লিজে দেয়। এই চুক্তি ঘিরেই নিজের অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গেল বছরের মে মাসে 340 কোটি পাউন্ডের বিনিময়ে এই চুক্তিতে সই করে যুক্তরাজ্য। তখন অবশ্য লন্ডনের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের বিরোধিতা ও সেখানে ব্রিটিশ সেনা পাঠানোর কারণে চটেছেন ট্রাম্প। তাই ওই চুক্তিকেই এখন স্টুপিড ডিল বলে আখ্যা দিয়েছেন তিনি। এতে মুখোমুখি অবস্থানে চলে গেছে বিশ্বের দুই পরাশক্তি। বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সম্প্রতি ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, কোনো স্পষ্ট কারণ ছাড়াই মার্কিন ও ব্রিটিশ বাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি মরিশাসকে দান করেছে যুক্তরাজ্য। গার্সিয়া ঘাঁটির অবস্থান এই চ্যাগোস দ্বীপেই। ট্রাম্পের দাবি, এই সিদ্ধান্তই প্রমাণ করে কেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অধীনে থাকা জরুরি, কারণ এর মাধ্যমে ন্যাটোর সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যেই ন্যাটো থেকে নিজেদের সেনা সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোটের একাধিক পরামর্শমূলক গ্রুপে অংশগ্রহণ কমানোর পরিকল্পনা করছে পেন্টাগন, যা কার্যকর হলে 30টি সেন্টার্স অফ এক্সেলেন্সে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ কমে যাবে। প্রথম ধাক্কায় ইউরোপ ছাড়বে 200 মার্কিন সেনা। ওয়াশিংটন পোস্টকে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সব সেনাকে একসঙ্গে প্রত্যাহার করা হবে না। যাদের মেয়াদ শেষ হবে তাদের স্থলাভিষিক্ত হতে পাঠানো হবে না নতুন মার্কিন সেনা। প্রক্রিয়াটি পুরোপুরি কার্যকর হতে লেগে যাবে কয়েক বছর। এর আগে গেল বছর পেন্টাগন হঠাৎ ঘোষণা দেয়, রোমানিয়া থেকে 1 ব্রিগেড সেনা প্রত্যাহার করা হবে। পাশাপাশি কমবে রাশিয়ার সীমান্ত ঘেঁষা 3টি বাল্টিক দেশকে দেয়া নিরাপত্তা সহায়তা। তবে গ্রিনল্যান্ডে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতেও আরও সামরিক বিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড বা নোরাড। একই সঙ্গে গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠাতে শুরু করেছে ডেনমার্কও। দুই দেশের এই সমান্তরাল সামরিক তৎপরতায় কূটনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পদক্ষেপ কি শুধুই রুটিন সামরিক মহড়া, নাকি এর নেপথ্যে রয়েছে ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর বার্তা?